চট্টগ্রামের প্রাচীনতম কিল্লা চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মাশাআল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন। الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وأهل سنته أجمعين. সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা تشعرون. قال النبي صلى الله عليه وسلم حسين مني وأنا من حسين أو كما قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لا محبة لا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا ফাতেমারু কান্দনি শুনি আরুষ্টি কি আল্লাই কই যাও জিবরাইল তুমি যাইয়া বাতাস করো ফাতেমার গায়. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. ভাইরা, আপনারা কি আমার নবীজিকে ভালোবাসেন না? জবানটা খুলে বলুন, আমার নবীজিকে ভালোবাসেন না? আমি এক্ষুনি আপনাদেরকে মদিনাওয়ালার সামনে নিতে চাই। আপনারা কি যেতে রাজি আছেন? বুঝে শুনে জবাব দেন। আমি এক্ষুনি আপনাদেরকে মদিনাওয়ালার সামনে নিতে চাই। আপনারা কি যেতে রাজি আছেন? বলবেন কিভাবে নিবেন? আমার মদিনাওয়ালা হচ্ছে হাজের ও নাজের। আজকের এই মাহফিলে মদিনাওয়ালা আছে না নাই? আমরা যদিও নবীজিকে দেখি না, নবীজি আমাদেরকে দেখে। সুতরাং আমরা নবীজির সামনে, নবীজির
তো নবীজির সামনে থাকলে কিভাবে দুরূদ শরীফ পড়বেন মহব্বত নিয়ে প্রাণ ভরে আরেকটু জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুলদুল বলে উপতিমা আমার কোনো দোষ নাই তোমারি হুসেন মরিসরনে কারবালাতি পানি নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা উড়িয়া যাই রে জুড়ির কবুতর মা পাতিমা কিন্দি কই আজি বুঝি কারবালার আগুন লাইগাছে মোর কলি যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জুরি জুরি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আসমানি বলে এক আল্লাহ জমিনি বলে এক আল্লাহ আসমানি বলে এক আল্লাহ জমিনি বলে এক আল্লাহ পাড়া মুমিন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার সুন্নি বাইরা জাগাই জাগাই নবীর মায়ায় মাহফিল করায় সুন্নি বাইরা জাগাই জাগাই নবীর মায়ায় মাহফিল করায় পাড়া সাবি সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বৃষ্টির পানির ফোটাই ফোটাই সকলি গাছের গোটাই গোটাই বৃষ্টির পানির ফোটাই ফোটাই সকলি গাছের গোটাই গোটাই করে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবস্থিত পূর্ব গোমদণ্ডী মুন্সিপাড়া ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুন্নি মহাসমাবেশের সম্মানিত সভাপতি পীর মোকাম্মল নায়েব আলা হযরত মুফতি আহলে সুন্নাহ উস্তাদুল উলামা হযরতুল আল্লামা আল-হাস জনাব মাওলানা
ইদ্রিস রেজভী সাহেব মধ্যজিল্লুহুল আলী অবস্থিত রয়েছেন। অধ্যকারী মাহফিলের প্রধান অতিথি আলহাজ আব্দুস সত্তার চৌধুরী, মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরতুল আল্লামা আলহাজ জনাব মৌলানা শাহ আলম সাহেব মধ্যজিল্লুহুল আলী, মঞ্চ উপবিষ্ট হজরত মৌলানা মোহাম্মদ আমিন আল কাদরি মধ্যজিল্লুহুল আলী, মঞ্চ উপবিষ্ট মৌলানা আবুল কাসিম সাহেব মধ্যজিল্লুহুল আলী, হাফিজ জালালউদ্দিন সাহেব মধ্যজিল্লুহুল আলী, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইসলাম, তরুণ যুবক ভাইরা, পর্দানিশীন আমার মা বোনেরা, মহান প্রভুর দরবারে একবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের কারবার তো উল্টা, আস্তে কইলে জোরে, জোরে কইলে আস্তে। এইবার একটু আস্তে বলি আলহামদুলিল্লাহ, আর একটু আস্তে, আর আস্তে নাই। এইবার ভলিউমটা পুরো বাড়িয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমি আলোচনা শুরু করার আগেই আপনাদের আলহামদুলিল্লাহ শব্দ শুনে মূসা আলাইহিস সালামের একদল হাসির কথা মনে পড়ল। যারা আলহামদুলিল্লাহ পড়েছেন, মালিককে সন্তুষ্ট করেছেন, আপনারা উচ্চ আওয়াজে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। মিছিল ধারাবাহিকভাবে আসবে, আপনারা এদিক সেদিক না তাকিলে ভালো হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মোহতারাম হাজরিন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, আমার নবীজির আগমনে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলেন। বেজার নাই? যারা বেজার তারা হলো এজিদার দল। কার দল? আপনারা কি হুসাইনের দল না এজিদার দল? জুড়ে বলুন কার দল? ইসলাম কারবালার জমিনে দুই ভাগ হয়েছে, একটা হলো হুসাইনের দল আর একটা হলো এজিদার দল। আপনারা কি হুসাইনের দলে না এজিদার দলে? জোরে বলুন কার দলে? হুসাইনের জন্য জীবন দিতে রাজি আছেন কিনা? উচ্চ আওয়াজে বলুন আছেন কিনা? হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ। আল্লাহ শুভেচ্ছা। বলতেছিলাম আমরা হুসাইনের দল, জীবন দিয়ে রক্ত দিয়ে হুসাইনের পক্ষে আমরা থাকব, হুসাইনের পক্ষে আমরা। বাংলাদেশ নয়, পৃথিবীর কোন রাষ্ট্রের মানুষ পৃথিবীর অজস্র সম্পদ দিয়েও আমাদের ঈমান কিনতে পারবে? জোরে বলুন ঈমান কিনতে পারবে? সুন্নি জামাতের ভাইয়েরা জীবন দিতে প্রস্তুত, ঈমান দিতে প্রস্তুত না? রাজি আছেন কিনা ভাইয়েরা আমার? আমি কারবালার হৃদয় বিদারক ঘটনা আলোচনা করার আগেই ভূমিকা স্বরূপ বলতে হচ্ছে, মূসা আলাইহিস সালাম যাচ্ছেন কুহিতুরি, আল্লাহর সঙ্গে বিনা তারি কথা বলবেন। হঠাৎ দেখেন একদল হাঁস মূসা নবীকে রাস্তায় ব্যারিকেড দিয়ে মানুষের মতো সালাম দিলেন। নবী গো কই যান? যাচ্ছি আল্লাহর সঙ্গে বিনা তারি কথা বলবো। আল্লাহর কাছে যখন যাবেন আমাদের একটা দরখাস্ত, আল্লাহকে পৌঁছাবেন কি? আমরা হাঁসের জাতি, পানিতে থাকতে ভালোবাসি। দুঃখের বিষয় আমার আল্লাহ এই মরুভূমির জমিনে 5 বছর বৃষ্টি বন্ধ করে রাখছে। আল্লাহর একটু জিজ্ঞাসা করবেন আর কয়দিন পরে বৃষ্টি দিব? জোরে কন্যা সুবহানাল্লাহ। মূসা নবী হাসতে লাগলেন, দাবিটা তো খারাপ না, তোমরা দাঁড়াও, যাচ্ছি আমি আল্লাহকে জিজ্ঞাসা করব। মূসা নবী যাচ্ছেন কুহিতুরি, আল্লাহর সঙ্গে কথা বলবেন। কুহিতুরে গিয়ে মূসা আলাইহিস সালাম নিজের আলাপ শুরু করলেন। মূসা
আমার আল্লাহর দরবারে কুহি তুরি যাইয়া বিনা তারি আলাপ শুরু করলেন। আলাপ করতে করতে বিদায় হওয়ার টাইম হয়ে গেছে। ডাক দিয়ে বলে, মাবুদ রাব্বুল আলামিন বিদায় দাও গো, দেখা হবে আগামীকাল ইন্দার দুহা। আমার আল্লাহ ডাক দেই, মুসা রে, আয় মুসা, তোমার কি মনে নাই আমার একদল হাঁস তোমার কাছে কিছু জানতে চাই নাই? ডাক দিয়া কয়, মাবুদ গো, আমি ভুলে গেছি। হাঁসেরা জানতে চায় কয়দিন পরে বৃষ্টি দিব। আমার আল্লাহ ডাক দেয়, আয় মুসা, আমার কাজগুলি কি জানাইয়া দাও। আমি আল্লাহ 1 বছর নই, 2 বছর নই, এখন থেকে 10টি বছর পরে বৃষ্টি দিব। যদি বলুন সুবহানাল্লাহ। কয় বছর? তো মুসা নবী কয়, আল্লাহ গো, বাক্যে খবর লই আমি যাইতাম না। হাঁস একটা 10 বছর বাঁচে না, হাঁস একটা 10 বছর। আমার আল্লাহ কই, মুসা রে, আমি যাহা জানি তুমি তাহা জানো না। মুসা হাঁসগুলির কিনারি যখন আইলেন, ডাক দিয়া কই, মাবুদ নবী গো, জানতে চাই, বলো দেখি আমার আল্লাহ আমাদের খবর দিছেনি? ডাক দিয়া কই, হাঁসের জাতি। আমার আল্লাহ জবাব দিয়েছে, দুঃখের বিষয়, শুনে কোনো লাভ নাই, শুনে কোনো লাভ। হাঁসেরা কো লাভের দরকার নাই, আল্লাহ যে উত্তর দিছে বিনা লাভে খুশি। জোরে কন সুবহানাল্লাহ। আর বাঙালি কয়, লাভে লোহার বোঝা বইব, বিনা লাভে তুলার বোঝাও। ঠিক নি বাজান? কি বলেন, ঠিক নি? বাঙালি কয়, লাভে লোহার বোঝা বইব, বিনা লাভে তুলার বোঝাও। হাঁসেরা কই, নবী গো, আমরা মনে করছিলাম আল্লাহ কিয়ামতের আগে আর বৃষ্টি দিবে না। আল্লাহ যে দিব কইছে, আমরা পাই বা না পাই আমরা খুশি। জোরে কন সুবহানাল্লাহ। আসের জাতি, আমার আল্লাহ 1 বছর নয়, 2 বছর নয়, এখন থেকে 10টি বছর পরে বৃষ্টি দিবে। ডাক দিয়া কই, নবী গো, আমরা মনে করিছি আমার আল্লাহ বুঝি কিয়ামতের আগে আর বৃষ্টি দিবে না। আমরা যদিও পানি না পাই, আমাদের গোষ্ঠী কারা পাবে? আপনি নবী সাক্ষী থাকেন। খুশি হয়ে পড়ে নিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধুগণ, আমি জানতে চাই, হাঁসগুলি যে আলহামদুলিল্লাহ পড়লো, পানি পায়া না পায়া? আরো জোরে বলুন, পায়া না পায়া? আর আমরা আলহামদুলিল্লাহ কুই খাইয়া না খাইয়া? আরো জোরে কর। 12টা ডিম খাইছে, 18টা পরোটা খাইছে, 1 বদমাইশের আলহামদুলিল্লাহর কাছে দাঁড়িয়েও নাই। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি আল্লাহ যেভাবে রেখেছি, তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামতটা আরো বাড়াইয়া দেব। আপনারা কি আল্লাহ যেভাবে রেখেছেন, 2 চালা ঘর, বিল্ডিং অথবা মাটির ঘর যেইভাবে রেখেছেন, রিক্সা চালান, চাকরি করেন, আল্লাহর প্রতি খুশি না বেজার? কারা কারা বেজার আছেন হাত তুলেন। 2 জন। দয়া করে বোয়ালখালী থানায় গিয়ে ওসি সাহেবের সঙ্গে যোগাযোগ করে আল্লাহর বিরুদ্ধে একটা কেস মেরে দেন। ওসি সাহেব বলবে, আল্লাহ মাফ করুক, এটা আমার দ্বারা সম্ভব? জোরে বলুন, আমার দ্বারা সম্ভব? সুতরাং সম্ভব যদি না হয়, বেজার হইয়া কোনো লাভ? জোরে বলুন, বেজার হইয়া কোনো লাভ? বাংলাদেশের ফখরুদ্দিন সাহেব, এই 3.5 হাত বডি, এই 3.5 হাতেরই জীবন, আমাদের দম ডুবে গেলে বাড়িটার নাম কি? কবর। জোরে বলুন, কি? এই দম ডুবে গেলে বাড়ির নাম কি? জিয়াদি সাহেবের বাড়ির নাম কবর। আপনাদের? আপনাদের? জোরে বলেন না। আপনাদের কি হায়াতের কোনো গ্যারান্টি আছে? বাংলাদেশে যিনি 2 আঙ্গুল দিয়ে 2টা বছর নাচাইছে, ফখরুদ্দিন সাহেবের গ্যারান্টি আছে? কথা বলেন, আছে নাকি? ওই ফখরুদ্দিন সাহেবকে আজরাইলে চিনিনি? কথা বলেন না। বহুত ক্ষমতা দেখাইছে, বাঙালিরে বেশি সুবিধা দিতে গিয়ে 20 টাকার চাল 40 টাকা করছে, ঠিক না? বেশি সুবিধা দিছে।
এই ধরনের যারাই বলেন ইমান নিয়ে কবরে না গেলে, নবীর আশেক না হলে, আশেক রাসূল না হলে কবরে ফেরেশতারা জনমের মতো সাইজ করবো, ঠিক না? যারা বলুন ঠিক না? আর ইমানদার হলে, আশেক রাসূল হলে, আল্লাহ ওয়ালা হলে, আল্লাহর ওলি হলে কবরে সম্মান আছে না নাই? আরো যারা বলুন আছে না নাই? মুসা ডাক দে গাছের জাতি, আমার আল্লাহ 10টি বছর পরে বৃষ্টি দিবে। ডাক দিয়া কই নবী গো, দুঃখ নাই, পানি যদি আমরা না পাই আমাদের গোষ্ঠীগারা পাবে। জান পড়ে নিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়াসের জাতি আমি মুসা বিদায় নিলাম। বিদায় নিতে নিতে 100টি গজ সামনে যাই নাই, হঠাৎ দেখি গো আসমানের নমুনা ভালা না, বৃষ্টি ডাক দিছে। মুসা কয় সর্বনাশ, আল্লাহ কইলো 10 বছর পরে দিব, আসমানের যে নমুনা দেখা যায় 10 মিনিট দেরি হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। কারবারটা তো বুঝলাম না, দেখতে দেখতে 10 মিনিটের মধ্যেই কারবার শুরু করে দিছে। আমার আল্লাহ এমন বৃষ্টি আর এমন তুফান দিছে, গোটা মরুভূমিটা হাঁটু পানি করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কান্দা কয়, আল্লাহ গো, আমি এত বড় নবী, আমার কাছে খবর দিলা 10 বছর পরে দিবা, দেরি করলা না 10 মিনিট, তো শরম দিলা তো দিলা হাঁসের কাছে। কার কাছে? জোরে বলেন কার কাছে? মুসা, আমি আল্লাহর কারিগরি বুঝবো না? আমি আল্লাহ আমার হাঁসগুলি কি পরীক্ষা করেছিলাম, আমার পরীক্ষায় হাঁসগুলি পাস হয়ে গেছে। শুধু তাই না, পানি না পাইয়া আলহামদুলিল্লাহ শব্দ যখন তেলাওয়াত করেছে, আয় মুসা, ওই আলহামদুলিল্লাহ শব্দ আর আজিম গিয়ে লেগেছে আমার রহমতের দরিয়ায়, ঢেউ লাগাইছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই কালে তো মানুষের যে অসুখ কম হইতো, আঙ্গনবীর কাছে আইলে বালা হই যাইতো। এই কালে কে ডাক্তার বৈদ্য হেগিনি ছিল নি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গনবীজি। কন্যা বিজ্ঞানীদের মহাগুরু এরকম দয়ালে নবী টোগায় হাইবানি, এরকম দয়ালে নবী টোগায় হাইবানি, বিজ্ঞানীদের মহাগুরু সুবহানাল্লাহ। না ওই নবীজির পক্ষে থাকতে মনে চায় না? আরো জোরে বলুন চায় না? আমার নবীজি যদি এখন স্টেজে আইসা কয় তোমরা আমাদেরকে, আমাকে তোমাদের মন দাও, জীবন দাও, দিতে রাজি আছেন না? আরো জোরে বলুন আছেন না? আসুন, হুসাইন কারবালায় যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? ওই কারবালায় যাচ্ছেন। হুসাইন জানেন না হুসাইনকে কোথায় নেওয়া হচ্ছে। জালিম ইজিদেরা শত্রুতা করে, হিংসা করে, প্রতারণা করে হরবিন ইয়াজিদের মাধ্যমে 4000 সৈন্য দিয়ে, ব্যাট দিয়ে হুসাইনকে নিচ্ছে ময়দান কারবালায়। জানতে চাইলেন কোথায় নেন? যেখানেই নেই, একটা শর্ত মানতে চাই। সেটা কি? হয়তো ইজিদের হাতে বায়াত, আর না হয় এইখানেই যেতে হবে। হুসাইন বলে জীবন দিব, রক্ত দিব, কিন্তু জালিম এজিদের কাছে মাথা নত করব না। জুড়ে বলুন মাথা নত করব না। ওই মুহররমের 7 তারিখ হুসাইন 79 জন সঙ্গী সাথী লইয়া কারবালার জমিনের দিকে যাইতে যাইতে হুসাইন যখন কারবালায় যায়, ওই কারবালার ময়দানে গেলে হুসাইন একে একে সবাইকে ডাক দিলেন, তোমরা কি কোথায় আছো? যাও গো, চলে যাও। আমি হুসাইন এজিদার শত্রু, আমি হুসাইন হরবিন এজিদের শত্রু, আব্দুল্লাহ জিয়াদের শত্রু। বিদায় দিলাম গো, আমি জীবন দেব একা, অন্যায়ের কাছে মাথা নত করব না।
সবাই ডাক দিয়া কয় হুসাইন গো, রক্ত যদি দিতে হয় নবীর আওলাদের সঙ্গী দিব। এই জীবনটাই খেলাপ নাই, মরতে হয় আপনার সাথে মরব, জীবিত থাকতে হয় আপনার সাথে থাকবো। সবাইকে ডাক দিলে পরে হুসাইনকে, বাবা গো, ও বাবা, তোমরা তো নিরপরাধ, তোমাদের কোনো শত্রুতা নাই, তোমাদের কোনো বিদ্বেষ নাই, আমি হুসাইন হলাম ইজিদার শত্রু, তোমরা চলে যাও। একে একে 3 বার বিদায় দিলে সবাই ডাক দিয়ে কই হুসাইন জীবন দিব গো, আপনাকে সাইরা যাব না। বলুন সুবহানাল্লাহ। সবাই কাঁদতেছে। হুসাইন কি বলেন? মুহররমের 7 তারিখ। কয় তারিখ? জোরে বলুন কয় তারিখ? একটু দুরূদ শরীফ সালাতুনিয়া 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 প্রাসঙ্গিক সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীজির দরবারে কাঁদতেছেন। নবীজি কয়, সালমান কি জন্য কান্দো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন ইহুদির গোলাম, যদিও আপনার দরবারে আসা যাওয়া করি, আমি একজন ইহুদির গোলাম, আপনার যদি দয়া হয় আমাকে একটু আজাদ করেন। কি করেন? ঠিক আছে, তোমার মনিবের জিগাও কি লাগবো আজাদ করতে। তো সালমান গিয়া কয়, মনিব, আমাকে আমার দয়ার নবী আজাদ করবে, আপনি কি চান? তো ইহুদি 3টা টুকরি বাইর করে দিছে, কয় মুহাম্মদের 3 টুকরি স্বর্ণ দিত। কি দিত? এ মুহাম্মদ যদি 3 টুকরি স্বর্ণ দেয় আমি তোমারে আজাদ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদি মনে করছে মুহাম্মদ পেটে পাথর বাঁধে, মুহাম্মদের এত কষ্ট, আর মুহাম্মদ কি স্বর্ণ দিতে পারবো? আর কি চান? আরেকটা জিনিস চাই, এই নগদ 100টা খেজুরের বাগান চাই। এই এখন রোপণ করবে, আবার জীবিত হবে, আবার গাছ ধরবে, আবার খেজুর ধরবে, আবার এই মুহূর্তে যদি খেজুরটা আমারে খাওয়াইতে পারে, বাগান সহ দিতে পারে, তাইলে তোমার আজাদ করে দিব, মুহাম্মদের দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী সালমান পারসি কাঁদতে কাঁদতে মদিনাওয়ালার কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, মুনিব আমার যে শর্ত দিছে আমি জানি না আপনি কি করবেন। সালমান, তোমার মনিব কি চায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, মায়ার নবী গো, মনিব চায় 3 টুকরি স্বর্ণ, নগদ 100টা খেজুরের বাগান। আমার নবী কয়, ওমর ফারুক, গণ্যে গণ্যে 100টা খেজুরের দানালো, চলো এখন সালমানরে আজাদ করবো। জোরে কন সুবহানাল্লাহ। আমার নবী পারেনি, আর জোরে কন। আবার ইহুদির কাছে গেছে, ইহুদি কয়, কি ব্যাপার, তুমি কি আসলে আজাদ হতে চাও? কহ, আমার নবীজি আইছে, আপনি যা চান তাই দিব। জোরে কন সুবহানাল্লাহ। সালমান, তোমাদের নবী যুদ্ধের ময়দানে 3 দিনের উপাস, 7 দিনের উপাস শুইয়া পেটের মধ্যে পাথর বান্ধি কিভাবে স্বর্ণ দিবে? কোন নবীজি তো কইছে স্বর্ণ দিবে, আপনার লাগলে নেন। টুকরি 3টা আগাইয়া দিছে। টুকরি ছিলেন, টুকরি আপনারা কি বলেন এদের? টুকরি না? 3টা টুকরি আগাইয়া দিছে, এই নেন। এই 3টা টুকরি আগাই দিছে। আমার মনিব কইছে 3টার মধ্যে স্বর্ণ দিলে আমার আজাদ করে দিব। আমার নবীজি কই, সালমান যাও 3 টুকরি বালু আনো। কি আনো? আরো জোরে বলুন কি বলতেছিলাম। দয়ার নবী, মায়ার নবী সালমান রে ডাক দিলেন, সালমান রে 3 টুকরি বালু নিয়ে আসো। 3 টুকরি বালু আনলে সালমান বালুগুলি রাখলেন। আমার নবীজি উম্মতের কান্নারি জাবাল মোবারক দিয়ে 3টা থুক মারলেন, থুক মোবারক দিলেন। এক টুকরির মধ্যে 1 ঠুক দিলেন। 3 বার 3 থুক মোবারক দিলেন। এবার বললেন, টুকরিটা বন্ধ রাখো, আমি যখন বলবো টুকরিটা খুলব।
হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 টুকরি বালুগুলি রাইখা মদিনার কামলিওয়ালা একবার থুতু মুবারক রাখলেন, আবার টুকরি বন্ধ করলেন। 3টে এইভাবে রাখার পরে নবী আমার ডাক দিয়ে, সালমান রে এবার টুকরি উল্টাও। কিতাব খুলে দেখি খোদার কসম দয়াল নবীর নূরানি থুতু মুবারকের বরকতে 3টা টুকরি বালু স্বর্ণ হইয়া গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিন্দাবাদ। ইহুদি কো বাপরে বাপ, কারবারটা তো বুঝলাম না। মুহাম্মদের দল বলেরা খেজুর খাইয়া থাকে, ঠিক মতো খানা পায় না, তারা 3 দিন 7 দিনের উপাস থাকে। এখন দেখি নগদ স্বর্ণ বানাই দিছে। যদি কন্যা সুবহানাল্লাহ। আমরা দেশে কোনো মানুষের কাছে স্বর্ণ থাকলে এবার 3 দিনের উপাস থাকবো? প্রয়োজনে স্বর্ণ বেচা খাইবো, ঠিক নেই? জোরে কোন ঠিক নেই? তো যেই নবী স্বর্ণ বানাইতে পারে এই নবী আবার উপাস থাকে কেন? ইহুদি চিন্তায় আছে। আচ্ছা ঠিক আছে, নগদ খেজুরের বাগান, নগদ খেজুরের। ওমর ফারুকের কাছে আমার নবীজি গইনা 100টা খেজুরের দানা দিছে। কয়টা? একটা খেজুরের দানা আমার হাতে দাও। দয়ার নবী মায়ার নবীজির হাত মুবারকে দানা দিতে লাগলেন। একটা লাগাইয়া আর একটা যাইতে না যাইতে গাছ উঠটা খেজুর দইরা যায়। বলতেছিলাম হযরত সালমান ফারসি দেখে দয়ার নবী একটা খেজুর গাছ লাগায়, আর একটা না যাইতে এটা উঠতে যায়, আর একটা না যাইতে এটা উঠতে যায়। এটা খেজুর গাছ হইয়া বড় একটা খেজুর গাছ হইয়া খেজুর দইরা ফেলে। যাইতে যাইতে একে 99টা গাছে আর একটা দানা কোন জায়গায় রাখছো? নবীজি গো, একটু আগে একটা দানা আমার হাত থেকে পইরা যায়, তাড়াতাড়ি কইরা আমি ওমর দানাটা লাগাইয়া দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখা গেল দয়ার নবী মদিনার কামলিওয়ালার নূরানি হাত মুবারক যেই দানা লেগেছে 99টা গাছ উঠছে, একটা উঠে নাই। নবীজি কটা লাগাইছে? ইহুদি সুযোগ পাইছি, 100টার কথা ছিল, গাছ উঠছে 99টা, একটা যখন উঠে নাই আজাদও করা যাবে না। আমার নবীজি কয়, ওমর দানা কি করছো? ইয়া রাসূলুল্লাহ, আমার হাত থেকে পড়ে গেছিল, আমি তাড়াতাড়ি লাগাইয়া দিছি, এটা তো উঠছে না। আমার আল্লাহকে বন্ধু গো, ওমরের হাত আপনার হাত এক হাত না, ওমরের হাত আপনার হাত এক হাত না। আর বদমাইশের গোষ্ঠী কয় আমাদের নবী বলে আমরার মতো মানুষ। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর ওমরের সাথেও তো নবীজির তুলনা হয় না, ঠিক নেই? আরো জোরে কোন ঠিক নেই? নবীজি আমার ডাক দিয়ে, আমার রে বলো দেখি কোন জায়গায় লাগাইছো? ইয়া রাসূলুল্লাহ, আমার মনে নাই। দয়ার নবী একটা ডাক দিলেন, এই ওমর এই মাটিটা খোঁড়ো, আমার নবুয়তের চক্ষু দিয়া দেখি দানাটা এই জায়গায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দানাটা উঠাইয়া দয়ার নবীজি আবার লাগাইছে, এবার গাছ উঠতে গেছে। ইহুদি ডাক দিয়া কয়, সালমান রে স্বর্ণ লাগবে না, খেজুরির বাগানও লাগবে না, যেই নবী এমন মুজিজা দেখাইল রে, আমিও কলেমা পড়ি মুসলমান হইলা। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবীর আওলাদ হুসাইন কারবালায় কাঁদতেছে, কোনো মানুষ নাই, কোনো মানুষ। তখন কি মুসলমান ছিল না? জোরে বলুন, ছিল না? এর নাম কেউ আসতে মুসলমান। ইমানদার ছিল দুর্বল, ইমানদার ছিল দুর্বল। হুসাইন কাঁদতেছে। 7 তারিখ রাত এজিদ পন্থীরা ডাক দেয়, হুসাইন এখনো সময় আছে, এজিদার কাছে বায়াত হন। হুসাইন বলছে, আমি হুসাইন রক্ত দিব, জীবন দিব, তারপরও জালিম এজিদের হাতে মাথা নত করব না। জোরে বলুন, করব না।
সুন্নি জামাতের ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, আপনাদের সামনে যদি হক না হকের ফয়সালা এসে যায়, জীবন দিবেন, রক্ত দিবেন, অন্যায়ের কাছে মাথা নত। রাজি আছেন না? জোরে বলুন রাজি আছেন না? যেহেতু আপনারা হোসাইনের দল, কার দল? আর জোরে বলুন কার দল? এখানে কি এজিদার দল কেউ আছেন? থাকলে একটু হাত তোলেন তো। একজনে তুলছে, ব্যাধি সেই তুলছে। হ্যাঁ, ঘুমে আসিল। আমি একবার বরিশাল গেলাম এক প্রোগ্রামে, এই বছর রাত্রে 3টায় আমার মাইক দিচ্ছে। তো আমার ওয়াজের পরে আবার বিরিয়ানির ফোটলা আছে, তবুরুকের ফোটলা। তো তবুরুকের ফোটলা থাকলে ছোট বাচ্চারা বাড়ির যায় না, কয় ফোটলা না পাইলে বাড়ির যাইতাম না, মাহফিলে ঘুমাইমো, ফোটলা লইয়া যাবো। ঠিক নেই? যেরকম ঠিক নেই, ছোট ছোট বাচ্চারা বিরিয়ানির ফোটলা ছাড়া বাড়ির যায় না। তো আমি 3টার সময় আমি কই জোরে কোন সুবহানাল্লাহ, এক ফোলা ঘুমের থেকে উঠা, হ্যাঁ মনে করছে ফোটলা যাইতেছে। আমি কই সুবহানাল্লাহ, এক 2 ফোটলা। কয় ফোটলা? আপনারা ফোটলার পাগল না নবীর পাগল? আর জোরে বলুন কার পাগল? মন যদি দিতে হয় নবীকে দিও, কর না, মন যদি তোমার কষ্ট যাত না নবী সইতে পারে না, ওই নবীর ওই মহব্বতে মিলাদি পড়িও। ভালো যদি বাঁচতে হয় নবীকে, ভালো যদি বাঁচতে হয় জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাবে, চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে। হাসরের ময়দানে জাহান্নামের গেইটে দাঁড়াইয়া মদিনার কামড়িওয়ালা কানবে, আল্লাহ গো এটা আমার আশে, এটা আমার পাগল। ওই যে আপনার কি বলে মুন্সিপাড়া ইসলামী সুন্নি সম্মেলনে বসে বসে আমি নবীর প্রেমে কাঁদছিল, আমার জন্য দরুদ পড়ছিল। আল্লাহ গো, যদিও গুনাহগার, আমি নবী তার জিম্মা নিলাম, জামিন হলাম, আমাকে দেখে তারা মাফ করে দাও। জোরে কর সুবহানাল্লাহ। অনেক সময় যখন চেয়ারম্যান সাহেব সালিশ বসায়, বিচার বসায়, তো মুরব্বী বাবা যখন দেখে ছেলে অন্যায় করছে, তখন গিয়া কয়, চেয়ারম্যান সাহেব মনে করেন অন্যায়টা আমি করছি, আমার ছেলে করছে না, মনে করেন আমি করছি অন্যায়টা, আমার দিকে দেখা আমার ছেলেটারে মাফ করে দেন। কয়নি? কথা কন না? আপনাদের দেশে সালিশে কয় না? নবীজি হলেন উম্মতের পাগল, নবীজি কানবেন, আল্লাহ আমার দিকে তাকায় উম্মতটারে মাফ করে দাও। জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাবে, চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে। উম্মতের পাগল নবী মনে রাখিও, মনে রাখিও, ভালো যদি বাঁচতে হই নবীকে বাস, আর মন যদি দিতে হয় তোমার কষ্ট যাত না নবী সইতে পারে না, ওই নবীর ওই মহব্বতে মিলাদি পড়িও। ভালো যদি বাঁচতে হয় সালাতুনিয়া সালাতুনিয়া বলতেছিলাম, নবীর আওলাদ হুসাইন চোখের পানি পিলি পিলি কান্দি, মুহররমের 7 তারিখ ডাক দিয়া কয় গো আমার সঙ্গীরা, তোমরা যদি আমার সাথে জীবন দিতে চাও তাইলে দুঃখ নাই, মুহররমের 9 তারিখ হোসেন আবার সবার ডাক দিলেন, হয়তোবা আগামী দিন জুমার দিন 10ই মুহররম হয়তো আমরা বিদায় হইয়া যাব। যাও তোমাদের বিদায় দিলাম, কে গো তোমরা চলে যাও, আমি হোসেন থাকবো, আমি শহীদ হব, আমার জন্য তোমাদের কোনো আফসোস নাই, বিদায় দাও। ডাক দিয়ে হোসেন, এক ফোঁটা রক্ত থাকতে হুসাইন চাইরা কারবালার জমিন থেকে যাইব না। হঠাৎ হুসাইন ডাক দে, হায় হায় রে ভাতিজা আবুল কাসেম রে, হুসাইন হাসানের পুত্র আবুল কাসেম। কি নাম? আবুল। হযরত ইমাম হাসানের পুত্র আবুল কাসেম ডাক দে, বাবা গো, ও বাবা
তোমার আব্বা আমার বড় ভাই হযরত হাসান ইন্তিকালের আগে, শহীদের আগে একটা ওসিয়ত করেছিলেন। ওসিয়তটা ছিল এই, ভাই হুসাইন রে, আমার মনে বড় ব্যথা, মনে বড় দুঃখ, বড় আশা রে, তোমার মেয়ে সুকিনাকে আবুল কাসিম কি বিয়ে করাবো। ভাইরে ভাই, আমি তো বিদায় হইয়া যাই, আমি তো পারলাম না, আমার কথাটা তুমি রাখবানি। হুসাইন কথা দে ভাই হাসান, কথা দিলাম গো, আমার মেয়েকে ওই সকিনাকে তোমার ছেলে আবুল কাসিমের সঙ্গে বিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। দুর্ঘটনার কারণে কথাটা হুসাইনের মনে ছিল না, মনে হয়েছে মুহররমের 9 তারিখ। কয় তারিখ? জোরে বলুন, কয় তারিখ? ভাতিজা আবুল কাসিম, বাবা আমার তো মনে নাই, তোমার আব্বার ওসিয়তটা আজকে রাত্রি আমাকে পালন করতেই হবে, তুমি কি রাজি আছো? ছেলেটা কাঁদতেছে, ডাক দিয়ে বলে, চাচাজি আমার আব্বা যদি ওসিয়ত কইরা থাকে, আপনি চাচাজি নবীর আওলাদ যদি বলে থাকেন, দুঃখ নাই, হয়তো আগামী দিন শহীদের মালা, শহীদের পেয়ালা নিব, নতুন বদল হইয়া বুঝি একটা রাত্রিও বসবাস করব না। হোসেন ডাক দিয়ে কয়, বাবা গো, ও বাবা আবুল কাসেম, কথা দিলাম গো, বিয়ে হবে কারবালায়, বাসর হইবে জান্নাতি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূল ইয়া গৌসুম দস্তগীর জিন্দা। বলতেছিলাম হুসাইনের কান্না, আবুল কাসিম ডাক দিতেছে, জি ও চাচাজি দেরি করেন না, মেয়ে সকিনাকে ডাক দিয়া, মা গো এমন একটা স্বামীর হাতে তুলে দিব, হয়তো কালকে তোমার স্বামী শহীদ। মেয়েটা কান্দি, বাবাজি যেমন ভালো লাগে আমি তেমনই নই রাজি। হুসাইন ডাক দিয়ে বিয়েটা পরাইয়া দিলেন। স্বামী স্ত্রী দুজন কথা বলতেছে, কাঁদতেছে। হঠাৎ করে হুসাইন ডাক দেয়, বাবা আবুল কাসিম রে, এ বাবা আবুল কাসিম কাঁদিস না, কাঁদিস না, আমি কথা দিলাম গো, তোমাদের বিয়ে যদি কারবালা হয়েছে, জান্নাতুল ফিরদাউসে তোমাদের বিয়ের জাপত খানা হবে। বলুন সুবহানাল্লাহ। পরের দিন যুদ্ধ চলে যায়, যুদ্ধে একের পর এক শহীদ হয়ে যায়। আবুল কাসিম যখন যুদ্ধের দিকে যায়, ডাক দিয়ে বলে, স্বামী পানের স্বামী বিদায় দাও গো, কেমনে বিবিকে রাইখা যুদ্ধে যাও, নতুন বধূর জন্য কি মায়া লাগে না? সকিনা কান্দে, আবুল কাসিম কান্দে। একটু পরে ডাক দিয়া কয়, বিবি গো, ও বিবি তুমি কি জানো না, সুহাদে পেয়ালা, শহীদের পেয়ালা গলে নিব। ও বিবি গো বিদায় দাও, দেখা হবে কাল কিয়ামতের ময়দানে। বলুন সুবহানাল্লাহ। এই বলে হোসেন চলে যায় যুদ্ধের ময়দানে। আবুল কাসিম যুদ্ধের ময়দানে যায়। একটু পরে যখন একটা নয়, দুইটা নয়, 9টা কাপের জমিনের মধ্যে শুয়াইয়া আবুল কাসেমের একটা হাত জমি লুইটা গেছি। জালিম কাপের রাইসা, আরেক জালিম বেঈমানের রাইসা আরেকটা হাত কাইটা দিলে আবুল কাসেম একটা ডাক দে, ডাক দিয়ে বলে, চাচাজি আর পারলাম না, বিদায় দাও, বিদায় দাও, আর পারলাম না। আবুল কাসিমের কান্না দেখা ইমামে হুসাইন এবার ডাক দিয়া কয়, বাবা গো কাঁদিস না, একটু পরে লাশটা আইনা খিমার সামনে রাখলে হুসাইন এবার দুল দুল সাওয়ার হইয়া হযরত আলীর ওই টুপিটা মাথায় পইরা সঙ্গে সঙ্গে হুসাইন ময়দানের দিকে দৌড় মারছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দূর শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
যেখানেই তাকু জিতাই তাকু নবীর দুরূদ চাইর না, নবীর দুরূদ না চারিলে নবী মুদের ভুলবেন না। পরে হুসাইন দুলদুলি সাওয়ার হলেন, দুলদুলি সাওয়ার হলেন। আহা, দুলদুলি সাওয়ার হয়ে হুসাইন এবার হজরতে আলী কারামাল্লাহু ওয়াজহুর ওই যে তলোয়ারটা হাতে নিলেন আর মাথার তাজ পরে যখন দুলদুলে সাওয়ার হলেন, হুসাইন ময়দানে গিয়ে এমন জোরে একটা ডাক দিলেন, হুসাইনের ডাকের সঙ্গে অন্তত 400 এজিদ বাহিনীর কলজা ফাইটটা বুক ফাইটটা মরে গেছে। জোর কন্যা সুবহানাল্লাহ। হায়দারি হাঁক দিয়েছেন। বলতেছিলাম হুসাইনের একটা ডাক ময়দানে গিয়া ডাক দিলা গো, কাফের বেঈমানেরা ইজিদপন্থীরা বুক ফাইটটা মইরা যায়, সবাই পালাইতে লাগলেন। যুদ্ধ লাগবে না, যার ডাকের সাথে একই মানুষ বুক ফেটে মরে যায়, ওই লোকের সঙ্গে যুদ্ধ কইরা পারা যাবে না, চলে যাই। একের পর এক যাইতে লাগলেন, পালাইতে লাগলেন। নামে হুসাইন গোটা ময়দান ঘুরলেন, কোনো সৈন্য নাই। পোরাতের তীরে 400 সৈন্য, 4000 সৈন্য। একে একে যখন হুসাইন ডাক মারতে লাগলেন, সব পালাইতে লাগলেন। পালাইতে পালাইতে গোটা পোরাতের তীর খালি হইয়া গেছে। হুসাইন ওই পোরাতে নামলেন, পানি হাতে লইলেন, পানি হাতে লইয়া ডাক দেয় রে পোরাতের পানি, নবীর আওলাদ বুঝি তোরে পাইল না। পোরাতের পানি রে নবীর আওলাদ বুঝি তোরে পাইল না। পানিটা হাতে লইয়া মুখের কাছে আনলি পরে হঠাৎ করে আলী আসগরের কথা মনে পড়ে যায়, আবুল কাসেমের কথা মনে পড়ে যায়, সুকিনার কথা মনে পড়ে যায়। ডাক দিয়া কি পোরাতের পানি, না রে আমি তোরে খাইব না। যেই পানি আলী আসগর পাইল না, ওই পানি আমি হুসাইন বক্ষণ করব না। জোরে কন সুবহানাল্লাহ। পানিটা ফেলে দিলেন। একটু পরে হুসাইন ওই ময়দানের মধ্যে নামাজ আদায় করতে লাগলেন। হাই হাই রে, মানুষ নয়, নামাজ পড়তে লাগলে একটা নয়, দুইটা নয়, একই 84টা তীর হুসাইনের দিকে নিক্ষেপ করে আসতে লাগলো। একটা তীর আইসা হুসাইনের বুক দিয়া ডুইকা পিঠ দিয়া বাইর হইয়া যায়। ইমাম হুসাইন নানাজি নানাজি কইয়া একটা চিৎকার দিলে সঙ্গে সঙ্গে জমিনে পড়ে যায়। একটা সেজদা দিলে মাত্র গায়েবী আওয়াজ হয়, হুসাইন গো আর একটা সেজদা দিতে হবে না, কাল কিয়ামতের কঠিন ময়দানে বাকি সেজদাটা দিয়া নানাজির কোটি কোটি উম্মত জান্নাত নিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হুসাইন পড়ে কাঁদতেছে, আমার কেউ নাই রে এ বাবা সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালা প্রান্তরে। আহা, তখন কি মুসলমান ছিল না? জোরে বলেন ছিল না? আরো জোরে বলেন ছিল না? বাংলাদেশে বহু মুসলমান আছে, এদিকেও আছে সেদিকেও, ক্ষমা বুঝেন না? বহু মুসলমান আছে, এদিকেও আছে সেদিকেও, এজিদার লগো আছে, হোসাইনের লগো। এরা কি মোনাফেক? এরা কি? আর জোরে বলুন কি বর্তমান যুগে মোনাফেক নাই? কথা বলেন নাই? আমরা তারা নাম দিছি সুবিধাবাদী। কি বাদী? জোরে বলুন কি বাদী? যেদিকের বাতাস সেদিকের সাথী, নাম দিছি সুবিধাবাদী, নাম দিছি। এই ধরনের সুন্নি মুসলমান হইতে আমরা চাই না। জোরে বলেন এই ধরনের সুন্নি মুসলমান হতে আমরা, জোরে করে এই ধরনের মুসলমান হতে। আমার কেউ নাই রে এ বাবা সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালা প্রান্তরে।
সীমার গো তাড়াতাড়ি কর বিদায়, কি জানি কি এক শব্দ শোনা যায়, অনুমানে আমি বুঝি তিনি হবে দয়াল নানাজি। ডাক শুনিয়া আর কুলায় না প্রাণে, কেউ নাই রে এ বাব সংসারে, থাকিলে কি আর কান্দি আমি কারবালা প্রান্তরে। এবার বলেন আমরা হোসাইনের দল না ইয়াজিদের দল? হুসাইনের রক্তের জন্য আমরা লড়াই করতে রাজি আছেন কিনা? জোরে বলুন রাজি আছেন কিনা? যদি সময় এসে যায় হুসাইনের দল মাঠে নামার দরকার হয়, নামতে রাজি আছেন কিনা? নাকি বন্দুক দেখলে তাইবেন? হ্যাঁ, এমনি কোন নারী সালাত, আবার গুলি দেখলে আল্লাহ মাফ করুক, এরকম ধরলে মুসলমান নাকি? কি হোসাইনের জন্য জীবন দিতে রাজি আছেন না? এখন যদি বলি হোসাইনের নামে 1000 কোটি টাকা দেন, হুজুর আল্লাহ মাফ করুক, মুখে আসি কাজে নেই, ঠিক নেই? জোরে কোন ঠিক নেই? হোসাইনের নামে টাকা চাইলে আবার এইটার মধ্যে নেই, মুখে মুখে আসি, কানতে কোনো পয়সা লাগে না, কানতে কোনো পয়সা লাগেনি। এরকম মুসলমান হইয়েন না। আল্লাহর রাস্তে হুসাইন মুসলমান, ইমানদার মুসলমান, আশেক রাসূল মুসলমান, আশেক হুসাইন হতে রাজি আছেন কিনা? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহেনশাহে মদিনা, শুহাদায়ে কারবালা। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি ইয়ামুত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, আমার রাস্তায় যারা প্রাণ দিয়েছে, তোমরা তাদেরকে মৃত বলো? হ্যাঁ, বরং তারা জিন্দা, বরং তারা, জোরে বলুন, বরং তারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হুসাইনের দলে থেকে হুসাইনের মতো আমাদেরকে আশিক রাসূল হয়ে হুসাইনের জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হওয়ার তৌফিক দেখ। সুন্নি ভাইরা, নবীর প্রেমের জীবন বিলিয়ে আশেক হওয়ার তৌফিক দেখ, এবং প্রতিটি মুসলমান জীবনে একবার মক্কা শরীফ, মদিনা শরীফ যাওয়ার তৌফিক হোক। সকলে বলুন আমিন। আমি গুনাহগার, 19 বার আল্লাহর খানে কাবায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে যাওয়ার সুযোগ হয়েছে। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে জীবনে একবার হলো যাওয়ার তৌফিক দেয়। সকলে বলুন না আমিন। সংক্ষিপ্ত আলোচনার বাড়াবো না, যেহেতু প্রধান অতিথি মঞ্চে বসে আছেন, আপনাদের কাছে বিদায় আরজ করব। বিদায়ের আগে শানে বেলায়েতের উপরে, গাউসে পাকের কেরামতের উপরে আমার এই ক্যাসেটটা বের হয়েছে। যারা বাসায় নিয়ে দেখার ব্যবস্থা আছে, 30 টাকা হাদিয়া দিয়ে বাসায় নিয়ে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আবারও দেখা হবে, ডাকলে সাড়া দিব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূরে মুজাসসাম তুমি, রাহমাতে আলম তুমি, নবী আদম তুমি। নূরে মুজাসসাম তুমি, রাহমাতে আলম তুমি, নবী আদম তুমি। তুমি উম্মতেরি জান, তুমি উম্মতেরি জান। আমার ঈমান, আমার দ্বীন, আমার জান। আমার ঈমান, আমার দ্বীন, আমার জান। ওগো মোর প্যারা নবী, তুমি যা সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খুদা শাহেদু জাহান। তুমি মাহবুবে খুদা শাহেদু জাহান। আমার ঈমান, আমার দ্বীন, আমার জান। আমার ঈমান, আমার দ্বীন, আমার জান। ওমর রবিউল আওয়ালের 12 তারিখে ঈদের সেরাই, তুই জুলুস পালন করবি রে মন নবীজির মিলাদে। তুই জুলুস পালন করবি রে মন নবীজির মিলাদে। জয় জুলুসে হাজির তাকিবে আমারি মুর্শিদ। জয় জুলুসে হাজির তাকিবে আমারি মুর্শিদ। রবিউল আওয়ালে তোমায় ডাকে সকলে,
তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। আগমনের সময় মতো তুমি ছিলে সিজদায় রত, আগমনের সময় মতো তুমি ছিলে সিজদায় রত। সকল সৃষ্টি তোমারই সিজদায়, জবান তোমার